এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে 395, 6, 7 এই যে পেজের অঙ্কগুলো আছে, 97 পেজের অঙ্কগুলো মেনলি আমি দেখাচ্ছি। 397। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লাগছে কিনা জানি না, তবে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে 5-এর দাগে, তোমরা তো জানো পাটিগণিত দুটো থাকে, একটা করতে হয়। প্রথম অঙ্কটা দেওয়া আছে, এক ব্যক্তি তার 12 বছর ও 14 বছরের দুই ছেলের জন্য 18,750 টাকা এমনভাবে ভাগ করে রেখে গেলেন যে তারা 18 বছর বয়সে যখন সাবালক হবে তখন 5% সরল সুদে প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে কার জন্য কত টাকা, তিনি প্রত্যেকের জন্য কত টাকা রেখে গেছেন সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দুটো ছেলে, বড় ছেলে 14 বছর বয়স, ছোট ছেলের 12 বছর বয়স। তাহলে যার 12 বছর বয়স আর একজনের 14 বছর বয়স, এই দুজনের হিসাব দেখো। এই 18,750 টাকায় প্রথম জনের জন্য যদি এক্স টাকা রাখে, তাহলে দ্বিতীয় জনের জন্য 18,750 মাইনাস এক্স টাকা রাখবে। আর 12 বছরের যে ছেলে, তার কত সময় হচ্ছে, 18 বছরের টাকাটা তুলবে, 18 মাইনাস 12 সমান 6। এ দেখো 18 মাইনাস 14 সমান 4, আর 5% দুজনের। এবার এসআইটা বার করবো, মানে সিম্পল ইন্টারেস্ট কত হয় সেটা বার করবো। সুদে আসলে সমান হয়ে বের করতে বলেছে, আসল তো আমরা পেয়ে গেছি, সুদটা বার করবো। সুদের সূত্র কি, PRT/100, এসআই ইজিক্যাল টু PRT/100। তাহলে এক্স ইন্টু আর মানে 5 ইন্টু টি মানে 6, এক্স ইন্টু 5 ইন্টু 6/100, কাটাকুটি করে পেয়েছি 3/10। এখানেও ঠিক সেরকম, PRT/100 18,750 মাইনাস এক্স ইন্টু 5 ইন্টু 4/100, এটাও কাটাকুটি করে পেয়েছি আমরা এইটা। এবার এ মানে সুদ আসল কত হচ্ছে, সুদ আসল দুজনের সুদ আসল সমান হবে বলেছে। তাহলে সুদ আসল মানে এ, যেটাকে অ্যামাউন্ট বলি, তাহলে আসল ছিল এক্স আর সুদ বেরিয়েছে 3x/10। তাহলে কত হচ্ছে, ভগ্নাংশের যোগব করলে 10x প্লাস 3x 13x/10। আর বড় ছেলের ক্ষেত্রে এই যে 18,750 মাইনাস এক্স, এটাই হচ্ছে কি আসল, আর সুদ বেরিয়েছে এই টাকাটা। তাহলে এই দুটো যোগ করলে দেখো, এইটা হচ্ছে 2,25,000 টাকা মাইনাস 2,25,000 মাইনাস 12x/10। তাহলে এটা সুদ আসল বেরোচ্ছে ছোট ছেলের, এইটা সুদ আসল বেরিয়েছে 14 বছরের ছেলের, মানে বড় ছেলের। তাহলে বলেছে সুদ আসল দুজনের সমান, সুদ আসল যেটা হচ্ছে দুজনের সমান সমান হবে কখন, যখন বয়স হবে 18 বছর বয়স। ঠিক আছে, যখন 18 বছর বয়স হবে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে। এই দেখো, এই যে 13x/10 এর হচ্ছে সুদ আসল, আর বড় ছেলের সুদ আসল হচ্ছে 2,25,000 মাইনাস 12x/10। এই যে 10 কাটলাম। এবার তাহলে কী হবে, এই যে মাইনাস 12x আছে, সমান চিহ্নের পাশে আসবে প্লাস 12x সমান এই টাকাটা। তাহলে 25x সমান এটা, এক্স সমান কত, 25 দিয়ে ভাগ হবে, 25 9 225, তাহলে 9 3 0 9,000। তাহলে এক্স সমান 9,000। তার মানে 12 বছরের যে ছেলে, ছোট ছেলের নামে কত থাকবে, 9,000 টাকা ব্যাংকে রেখেছে। আর বড় ছেলের নামে তাহলে কত হবে, 18,750 টাকা থেকে 9,000 টাকা মাইনাস করবে। এই যে 18,750 থেকে 9,000 মাইনাস, তাহলে কত হবে, 9,750 টাকা। তাহলে একজনের নামে 9,000 টাকা আর একজনের নামে 9,750 টাকা রাখলে দুজনের বয়স যখন 18 বছর বয়স হবে, তারা সমান টাকা পাবে। ঠিক আছে, নেক্সট, এটা একটা পাটিগণিত। 2 নম্বর যে পাটিগণিতটা বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদ, সেই চ্যাপ্টারের পাটিগণিত যেটা দিয়েছে আরেকটা, সেটা হচ্ছে বলেছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। এই যে 3 মাস পর্ব, 3 মাস অন্তর বলেছে, 3 মাস পর্ব হলে সূত্র হয় এইটা। দেখো, CI ইজিক্যাল টু P ইন্টু 1 প্লাস R/4। কেন R/4 হলো, 3 মাস মানে 4টে পর্ব হচ্ছে, 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, তবে গিয়ে কিন্তু 1 বছর হয়। তাই
r/4/100 টু দি পাওয়ার 4n মাইনাস পি। এটা হচ্ছে 3 মাস অন্তরের সূত্র। সেই হিসাবে দেখো পি এর মান 10,000, এন তাহলে কত 9 মাস বলেছে, সেটাকে বছরে প্রকাশ করে নিয়েছি 9/12 সমান 3/4 বছর। আর তো 8% দেওয়া আছে। এবার এখানে বসিয়েছি পি এর জায়গায় 10,000, 1 প্লাস r/4 মানে 8/4, 8% বলেছে, 8/4/100 টু দি পাওয়ার 4n, 4 ইন্টু এই যে 3/4 আর মাইনাস 10 বছর। তাহলে কত হলো 10,000 ইন্টু এইটা দেখো কাটাকুটি করেছি 4 দুগুণে 8, 2 দিয়ে 100কে কেটেছি 50, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হবে 50 একে 50, 50 প্লাস 1 51, 51/50, 51/50, 51/50 কেন এই যে 4 কেটে গেছে, 3 বছর আছে, 3 টাইমস হবে মাইনাস 10,000। এবার কি করা হয়েছে 51 ইন্টু 51 ইন্টু 51 ইন্টু 2, এই দেখো আমি পাশে গুণ করেছি 51 ইন্টু 51 গুণ করেছি, যে উত্তরটা হয়েছে তার সঙ্গে আবার 51 গুণ করেছি, যেটা উত্তর বেরিয়েছে তার সঙ্গে 2 গুণ করেছি, কত হয়েছে 2,65,302 টাকা। তার 2,65,302 বাই এই যে 5 গুণ 5 25 মাইনাস 10,000, এটাকে এবার ভাগ করে নিয়েছি। এই যে ক্যালকুলেশন করবে, তোমরাও ভাগটা করে নেবে। 10,612 টাকা 0.8 পয়সা মাইনাস 10,612.08 টাকা মাইনাস 10,000, তাহলে 612 টাকা 8 পয়সা। এটাই উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে এদের চক্রবৃদ্ধি সুদ। সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে যেটাকে আমরা বলছি চক্রবৃদ্ধি সুদ। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 6 একটা অঙ্ক বলেছে, দেখো x² মাইনাস px প্লাস কিউ সমান 0। সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের অনুপাত যদি 1:2 হয় তাহলে পি কিউ এর সম্পর্ক কী? এই অঙ্ক কিন্তু বইতে নেই, কিন্তু তোমাদের তো প্র্যাকটিস তো করতেই হবে। আমি এই যে 1:2 বলেছে, আমি ধরে নিচ্ছি বীজদ্বয় দুটো, একটা আলফা আর একটা আছে 2 আলফা, একটা আলফা এটা আছে 2 আলফা। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস এখানে আলফা প্লাস 2 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস, আর দেখো এখানে বি মানে হচ্ছে মাইনাস পি আছে, তাহলে মাইনাস পি বাই এ মানে কিছু নেই মানে 1। ওকে, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস পি, তার মানে শুধু কি হলো শুধু পি। আচ্ছা, তাহলে 3 আলফা সমান পি হচ্ছে, তাহলে আলফা সমান পি বাই 3। আবার দেখো আলফা ইন্টু বিটা মানে আলফা ইন্টু এখানে 2 আলফা ইজিক্যাল টু সি বাই এ। সি মানে কিউ, এই যে সি মানে কিউ আর এ মানে 1, সি বাই 1 মানে কিউ বাই 1। তাহলে 2 আলফা স্কোয়ার সমান কিউ, আলফা স্কোয়ার সমান কিউ বাই 2, আর আলফা সমান তাহলে কত স্কোয়ার উঠে গেলে পাশে রুট হবে, রুট ওভার কিউ বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা আলফার মান পেয়েছি, এখানে একটা আলফার মান পেয়েছি, তাহলে সেই দুটোকে যদি আমরা সমান করে দিই, এই যে দেখো পি বাই 3 সমান কিউ রুট কিউ বাই 2, এই রুট তোলার একটাই তো রাস্তা হোল স্কোয়ার করা, এই যে উভয় দিক বর্গ করা। তাহলে এটা কি হচ্ছে পি স্কোয়ার বাই 9, 3 3 দা 9, আর এ পাশে স্কোয়ার উঠে গেলে রুট উঠে যায়, তাহলে কিউ বাই 2 কোনাকুনি গুণ করলে 2p স্কোয়ার সমান 9q। এটাই হচ্ছে পি আর কিউ এর সম্পর্ক। ক্লিয়ার? নেক্সট দেখো এটা হচ্ছে কোশ্চেন নম্বর 6 1 নম্বর। এবার 6 এই যে 6 2 নম্বর অঙ্কটা দেখো সমাধান। 6 2 নম্বর অঙ্ক যেটা সমাধান দিয়েছে, একটা সমাধান করো, একটা সিম্পল সমাধান দিয়েছে এক্স বাই এ প্লাস এ বাই এক্স ইজিক্যাল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স। এই দেখো এটাতে হরে এক্স আছে, এখানে এক্স আছে, তাই এক্স দুটোকে একদিকে নিয়ে নিচ্ছি। দেখো এ বাই এক্স মাইনাস বি বাই এক্স প্লাস ছিল, এদিকে এসছে মাইনাস এক্স বাই বি, আর প্লাস এক্স বাই এ ছিল, এপাশে এসছে মাইনাস এক্স বাই এ। এবার দুটোকে ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি, দেখো লসাগু এক্স তাহলে এ মাইনাস বি, এখানে লসাগু এ বি, বি দিয়ে ভাগ করলে এ থাকে এ ইন্টু এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে বি থাকে বি এক্স। এবার কী করেছি এখানে এক্স কমন নিয়ে নিয়েছি, এপাশে যা আছে ছিল এক্স কমন নিয়েছি এ মাইনাস বি, এই এ মাইনাস বি উপরে উপরে কেটে যাচ্ছে 1 1, কোনাকুনি গুণ করেছি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার,
এ বি ইন্টু 1 মানে এ বি, তাহলে এক্স সমান কত, রুট ওভার এ বি। এটাই হচ্ছে অ্যান্সার। এই সমাধানটাই হচ্ছে দেওয়া ছিল। নেক্সট, তাহলে দুটো বীজগণিতের অঙ্ক ছিল 6-এর দাগে, একটা করতে হবে। এবার 7-এর দাগে একটা ভেদের অঙ্ক দিয়েছে। দেখো, কোনো বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। যখন বৃত্তের ব্যাসার্ধ 7 তখন ক্ষেত্রফল 154, আর যে বৃত্তের ব্যাসার্ধ 14 হবে তার ক্ষেত্রফল ভেদের নিয়মে হিসাব করি। আমি দেখো প্রথমে ধরে নিয়েছি বৃত্তের ক্ষেত্রফলকে এ ধরেছি, ব্যাসার্ধ আর। কন্ডিশন কি বলছে, বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। এই দেখো, বৃত্তের ক্ষেত্রফল এ ভেরি যায় ব্যাসার্ধর বর্গ মানে আর স্কোয়ার, এ ভেরি যায় আর স্কোয়ার, তাহলে এ সমান কি কে আর স্কোয়ার। এবার বলেছে এ যখন 154 তখন ব্যাসার্ধ 7, এই যে 154 কে ইন্টু 7 স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে কে সমান কি, এই 54 7 স্কোয়ারটা এসে পাশে ভাগ হবে, 7 ইন্টু 7, 7 দিয়ে কেটেছি, 7 দিয়ে 14, 7 দিয়ে 14, 22-এর 7, তাহলে কে সমান কত হলো 22-এর 7। আবার এ সমান কে আর স্কোয়ার, তাহলে এ সমান কি 22-এর 7 ইন্টু আর স্কোয়ার, আর মানে এখানে 14 বলেছে, তাহলে 14 ইন্টু 14, 7 দুগুণে 14, এটা গুণ করলে কত হচ্ছে 22 ইন্টু 2 44, 44 ইন্টু 14 সমান 616 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। ওকে, এটাই হচ্ছে একটা ভেদের অঙ্ক। আর একটা অঙ্ক দিয়েছে, এটা তো 7-এর 1। এবার যে 7-এর 2, 7-এর 2তে দিয়েছে একটা করণী। করণীর অঙ্ক দিয়েছে কি, যে x সমান 2 প্লাস রুট 3 এবং x প্লাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই প্লাস এক্স বাই ওয়াই এর সরলতম মান নির্ণয় করো। তাহলে এক্সের মান এইটা দেওয়া আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই সমান 4, তাহলে এক্সের মান 2 প্লাস রুট 3 প্লাস ওয়াই সমান হচ্ছে 4। তাহলে ওয়াই সমান কী হবে, ওয়াই সমান 4 মাইনাস 2 মাইনাস রুট 3, তাহলে কত হলো 4 মাইনাস 2 2, 2 মাইনাস রুট 3। তাহলে এক্সের মান পেলাম, ওয়াইয়ের মান পেলাম, তাহলে এক্স ওয়াই সমান কত 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, দেখো 2 স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার, কেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হচ্ছে 4 মাইনাস 3 সমান হচ্ছে 1। এবার মান চেয়েছে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই এর মান কত, তাহলে এক্স ওয়াই মানে 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1/1 মান 1 সমান হচ্ছে 2 অ্যান্সার। তাহলে এক্স প্লাস 1/x-এর সরলতম মান কত, 2। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট একটা দেখো কে পুটিংয়ের অঙ্ক দিয়েছে, যদি x=y সমান 3:5 হয় তবে এইটার মান কত। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি x সমান 3k আর y সমান 5k, এই যে x=y সমান দেওয়া ছিল, এই মানটা আমরা এই জায়গায় বসাবো, 4x মাইনাস 3y ইস টু এটা, তাহলে কত হচ্ছে 4 ইন্টু এক্সের মান হচ্ছে 3k মাইনাস 3 ইন্টু 5k ইজ টু 5 ইন্টু 3k মাইনাস 5k, ওয়াই এর মান 5x মাইনাস ওয়াই, যে 5x মাইনাস ওয়াই, তাহলে এটা কত হচ্ছে 4 3 12k মাইনাস 15k ইজ টু 15k মাইনাস k, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস 3k যোগ বিয়োগ করে মাইনাস 3k ইজ টু 14k, কে কে কেটে গেল, তাহলে কত -3:14। এটাই হচ্ছে অ্যান্সার। যেভাবে মান দেওয়া আছে সেইভাবে অ্যান্সার বেরোবে, অর্থাৎ কোনোরূপ চিন্তা করার দরকার নেই, কারণ এরকম মাইনাসে অ্যান্সারটা বেরিয়েছে ভেবে হয়তো তোমাদের অনেক রকমের চিন্তা হতে পারে, কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে। এটা আছে 8-এর 2। আর একটা অঙ্ক আছে, এটা 8-এর 1। ওকে, 8-এর 1 আর 8-এর 2 আর একটা অঙ্ক দিয়েছে, যেটা দেখো এই যে এক্স সমান 8ab/4ab বাই a প্লাস বি, 8ab/a প্লাস বি
হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান নির্ণয় করো। তাহলে এই যে এক্স প্লাস 4a এক্স প্লাস 4b, এই যে 4a 4b আছে, তাহলে আমরা এই যে 8ab আছে এটাকে প্রথমে এইভাবে ভাঙবো। দেখো 8ab আছে, তো আমরা লিখতে পারি 4a ইন্টু 2b, তারপরে 4 দুগুণে 8ab। এবার এই 4aটাকে আমরা নিচে নিয়ে এসেছি, এপাশে নিয়ে এসেছি, তাহলে এক্স বাই 4a, উপরে ভাগ ছিল, উপরে গুণ আকারে ছিল, নিচে ভাগ হচ্ছে, কোনাকুনি গুণ করলে সেই 4a ইন্টু 2b হবে। দেখো এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করেছি। যোগ ভাগ প্রক্রিয়া কী আছে, এই যে 4a নিচে আছে, উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে। দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান এপাশেটাও যোগ ভাগ 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a মাইনাস b। তার মানে এই পার্টটা আমরা পেয়ে গেলাম। দেখো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান হচ্ছে এইটা। আবার ঠিক একইভাবে এক্স সমান এই যে 8ab আছে, দেখো 4b ইন্টু 2a লিখেছি, 4 দুগুণে 8ab, 4bটাকে নিচে নিয়ে এসেছি, কোনাকুনি গুণ করে দেখে নাও, 2a 4b মানে 8ab। আবার ঠিক যোগ ভাগ প্রক্রিয়া একইভাবে করেছি, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4b, এক্স প্লাস 4b, এইটা উপরে গিয়ে প্লাস হয়েছে, নিচে মাইনাস হয়েছে, এপাশেও তাই 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। এটাও যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে কি হচ্ছে, এটার মান যোগ বিয়োগ করে বেরিয়েছে এই যে 3a প্লাস b 3a মাইনাস b। এরপরে বলেছে এই যে এই অংশটা আর এই অংশটা, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এইটার মান এই যে প্লাস, এইটার মান কত, তাহলে আমরা তাই লিখেছি। দেখো এই দুটোর মান প্লাস করে লিখেছি, ইজিক্যাল টু এই যে দুটো মান পেয়েছি, এই মানটা এই মানটা, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান পেয়েছি এইটা, 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এই মানটা 3a প্লাস b বাই a মাইনাস b। ওকে, এবার সেটাকে কি করা হয়েছে, যোগ বিয়োগ করা হয়েছে। এখানে b মাইনাস a আছে, কিন্তু এখানে a মাইনাস b আছে, সেই জন্য কী করা হয়েছে, a মাইনাস b, তো এটাকে আমরা যদি মাইনাস b প্লাস a লিখতে পারি সাজিয়ে, মাইনাস কমন নিলে কী হবে, b মাইনাস a, গুণ করে দেখো মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস a, তাহলে b মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা ছিল, মাইনাস চিহ্নটা সেটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে গেছে, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়েছে। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, b মাইনাস a b মাইনাস a দুটো, তাহলে একটা হবে। তাহলে উপরে যা আছে b 3b প্লাস a মাইনাস 3a মাইনাস a প্লাস a মাইনাস b, যোগ ভাগ করে যোগ বিয়োগ করে কী হচ্ছে, 3b মাইনাস b মানে 2b, a মাইনাস 3a মানে মাইনাস 2a। এবার 2 কমন নিয়েছি, দেখো b মাইনাস a, এই যে b মাইনাস a, নিচে তো b মাইনাস a আছে, কেটে গেল, তাহলে কত থাকলো 2 অ্যান্সার। ক্লিয়ার, এই যে b মাইনাস a b মাইনাস a কেটে গেছে, 2 অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এই যে 8 পর্যন্ত দিলাম, 9 10 11 জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য আছে, সেগুলো আর করছি না। এবার 13 থেকে 15 পর্যন্ত, 12 13 14 15 এই চারটে আর এক দাগ আর একটা ভিডিওতে দিয়ে দেবো। ওকে।